তিশার মাথায় আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে দিহান। এভাবে বেশ কিছু সময় পার হবার পর তিশা অস্ফুট স্বরে বলে ওঠে, আমি অপবিত্র নই দিহান, সেদিন আমার রেপ হয়নি। জানি কেউ এ কথা বিশ্বাস করবে না, সবার মনেই সন্দেহ আমি ধর্ষিতা, কিন্তু আমায় ধর্ষণ করা হয়নি। কেউ বিশ্বাস না করলেও তুমি তো করো। দিহানের বুকে মাথা রেখে অশ্রুসিক্ত করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তিশা দিহানের মুখের দিকে। অবশ্যই জানি। আর যাই হোক তিশা তার দিহানকে মিথ্যা বলতেই পারে না। নিজের ভেজা চোখটা মুছে ঠোঁটে হাসি টেনে বলে ওঠে দিহান। দিহানের কথায় তিশার ঠোঁটেও হাসি ফুটে ওঠে। তিশা তার চোখ দুটি বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে তার প্রিয়কে। বেশ কিছু সময় এভাবে থাকার পর দিহান বলে ওঠে, তুমি আমার কাছে যতটা পবিত্র, ধর্ষিত হলেও এতটাই পবিত্র থাকবে তিশা। অপবিত্র তারা কখনোই হতে পারে না যারা নিজের সর্বোচ্চ শক্তিতে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হেরে যায় কিছু হায়নাদের তীব্র লালসার কাছে। অপবিত্র তো তারা যারা সামান্য টাকার জন্য নিজের হাজারো মানুষরূপী জানোয়ারদের বিলিয়ে দেয়। অপবিত্র তো তারা যারা ঘরে স্বামী রেখে হোটেলে যায় দেহের খিদা মেটাতে। অপবিত্র তো তারা যারা অর্ধনগ্ন পোশাক পরে পুরুষদের মাঝে কামুকতার সৃষ্টি করে। তুমি তো এদের দলভুক্ত নও তিশা। তিশা মুগ্ধ নয়নে তাকায় দিহানের দিকে। দিহানের কথায় ব্যথিত হৃদয়েও স্বস্তি খুঁজে পায় না সে। তিশা আবারও চোখ বুজে দিহানের স্পন্দন শোনার মনোযোগ দেয়। এতদিন সে চাপা কষ্টে ডুবে থাকলেও দিহানকে দেখা মাত্র তার ভিতরের কষ্টগুলো বেরিয়ে আসে। যেন এতদিন তার কষ্টগুলো এই ভরসার মানুষটিকেই খুঁজছিল। তিশা, হুম। সেদিন কি হয়েছিল? তিশা দিহানের বুক থেকে মাথা ওঠাতে যায়, কিন্তু দিহান তিশার মাথা নিজের বুকে শক্ত করে চেপে ধরে। এভাবে থেকেই বলো। দিহানের বুকে মাথা রেখেই তিশা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, সেদিন তিশার পেছন থেকে কেউ একজন তিশার মুখ চেপে ধরে। রাস্তাটা অনেকটা অন্ধকার ছিল, আর এই রাস্তায় মানুষের আনাগোনাও সবসময় কম থাকে, কারণ ওইদিকে জনবসতি খুব কম আর জায়গাটা গাছপালায় আবৃত। লোকটি তিশাকে রাস্তা থেকে টেনে গাছপালায় আবৃত জায়গায় এনে তিশাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তিশাকে টেনে আনার সময় কোথাও তিশার ব্যাগ আর ফোনটা পড়ে যায়। লোকটি নিজের শার্ট খুলে তিশার কাছে যেয়ে তিশার শরীর থেকে ওড়নাটা টেনে ফেলে দেয়। এদিকে তিশা ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। লোকটাকে নিজের কাছ থেকে সরানোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটার সাথে পেরে ওঠে না। লোকটা তিশার গলায় মুখ ডুবিয়ে দিতেই তিশার চোখ পড়ে ওর হাতের কাছে থাকা একটি পাথরের ওপর। লোকটা ওর মাঝে এতটাই ডুবেছিল যে অন্যদিকে তার কোনো খেয়াল ছিল না। তিশা এ সুযোগে পাথরটি নিয়ে লোকটির মাথায় আঘাত করে। ফলে লোকটি ব্যথায় আর্তনাদ করে ওঠে। লোকটি ব্যথায় দুর্বল হয়ে পড়া তিশা লোকটিকে ধাক্কা দিয়ে উঠে চলে যেতে যায়, কিন্তু লোকটি তিশার হাত শক্ত করে ধরে বসে। তিশা হাতটি ছাড়ানোর চেষ্টা করতেই থাকে, কিন্তু পেরে উঠছিল না। তাই তিশা নিজের সর্বশক্তি দিয়ে লোকটার মেইন পার্টে লাথি দেয়। এতে লোকটি তিশার হাত ছেড়ে ব্যথায় চিৎকার করতে থাকে, আর এ সুযোগে তিশা দৌড়ে পালায়। পালানোর সময় কোনো এক গাছে তিশার জামা বেঁধে ছিঁড়ে যায়। তিশা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ওর কোনো দিকেই খেয়াল ছিল না। বেশ জমজমাট রাস্তায় এসেও দৌড়াতে থাকে তিশা, যেন দৌড় থামলেই লোকটি এসে ধরে ফেলবে তাকে। ঠিক সে সময় তিশাকে দেখতে পাই তিশার পাশের বসা মেয়েটি। তিশা কথাগুলো বলার সময় একাধারে কেঁদেই চলছে। কথাগুলো বলার সময় বেশ কয়েকবার কথাগুলো আটকে যাচ্ছিল তার গলায়। কথাগুলো শেষ হতেই দিহান তিশার গাল দু হাতে স্পর্শ করে, তিশার মুখটি উপরে তুলে তিশার কপালে চুমু খেয়ে আবার তিশাকে জড়িয়ে ধরে। তুমি কথাগুলো আন্টিকে বলনি কেন? জানো সে কতটা টেনশনে আছেন। জানি না, কেনই জানি কাউকে কিছু বলতে ইচ্ছে হয়নি।
কথাগুলো গলা পর্যন্ত এসেই আটকে যেত। কাল ভার্সিটিতে আসবা? পারবো না দিহান, হবে না আমার দ্বারা। কেন? ভয় হয়, যদি বাইরে গেলে আবারও। আহা, এমন কিচ্ছুটি হবে না। আমি এসে তোমায় নিয়ে যাব, আবার আমিই তোমায় দিয়ে যাব। আর একটি মাসও নেই পরীক্ষার। এ সময় আমার ক্লাসটা করা জরুরি। উত্তরে কিছু বলে না তিশা। খুব ভয় কাজ করছে তার মাঝে। বেশ কিছু সময় তিশার সাথে কাটিয়ে দিহান রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। মোহ, 1 সপ্তাহের জন্য আমার শহরের বাইরে যেতে হবে অফিসিয়াল কাজে। কথাটি শুনেই মন খারাপ হয়ে যায় মোহের, কিন্তু তা প্রকাশ করে না সে। কবে যাবেন? কাল। আচ্ছা। ভাবছি আজ অফিসে যাব না। রিদানের কথায় মোহের মন কিছুটা ভালো হয়ে যায়। তুমি রেডি হও, কোচিংয়ের সময় হয়ে এসেছে। আচ্ছা, না গেলে হয় না? কেন? না মানে এমনি ইচ্ছে করছে না। আচ্ছা, কাল দিয়ে বাবার সাথে যাবে? একাই পারবো। হুম, বাবাকে বলেছি আমি। সে বলেছেন এই 1 সপ্তাহ সেই তোমাকে ড্রপ করবে, আবার পিকও করবে। আচ্ছা, চলুন নাস্তাটা করে আসি। চলো। বেলা 11টা। তমা বেগম রাত্রে রান্নাঘরে প্রবেশ করছেন। আজ আনিসা বেগমকে তাদের সাথেই দুপুরে ও রাতের খাবার পর্বটা সারার প্রস্তুতি নিয়েছেন তমা বেগম। আনিসা বেগমও না করতে পারল না। মোহ রান্নাঘরে আসতেই তার শাশুড়ি বলে ওঠেন। তুই এখানে কি করছিস? শাশুড়ির কথায় বেশ অবাক হয় মোহ। সে তো প্রতিদিনই রান্নায় তার শাশুড়িকে সাহায্য করে, তবে আজ কেন এভাবে প্রশ্ন করছেন তমা বেগম? মোহ কিছু বলার জন্য মুখ খুলতেই তমা বেগম বলে ওঠে। রিদান কাল 1 সপ্তাহের জন্য বাহিরে যাবে। এখন তোর ওরকে সময় দেওয়া উচিত। দেখ ওর কিছু লাগে কি না। আর প্যাকিংও তো করতে হবে। যা রুমে। তমা বেগমের কথায় বেশ খুশি হয় মোহ। ঠোঁটে হাসি বুলিয়ে সে এগিয়ে যায় তার রুমের দিকে। আজ দিনটা রিদানের সাথেই কাটাতে চেয়েছিল মোহ, তাই তো সে আজ কোচিংয়ে যায়নি। ইসের বিরুদ্ধেই রান্নাঘরে গিয়েছিল মোহ, কিন্তু তার শাশুড়ি কতই না নিখুঁতভাবে বুঝে নিয়েছে তার মনের ইচ্ছেটা। রুমে প্রবেশ করে দেখে রিদান রুমে নেই, তাই মোহ বারান্দায় উঁকি দিতেই দেখে রিদান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মোহ রিদানের পাশে এসে দাঁড়ায়, কিন্তু মোহের উপস্থিতিতে যেন রিদান টেরই পেল না। সে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদানের এমন কাজ একটুও ভালো লাগলো না মোহের। সে রিদানের কাছাকাছি যেয়ে একদম রিদানের গা ঘেঁষে দাঁড়ালো। রিদান বাঁকা চোখ দেখে নিল মোহকে, কিন্তু মোহ তা দেখল না। রিদানের এত কাছে দাঁড়াবার পরও যখন রিদানের কোনো প্রতিক্রিয়া দেখল না, তখন মোহ ইচ্ছে করে এক দুবার কাশি দিল। মোহের এসব কাজে বেশ হাসি পাচ্ছে রিদানের, কারণ মেয়েটি রিদানের মনোযোগ চাচ্ছে, কিন্তু তা মুখে প্রকাশ না করে এসব কাণ্ড করছে। হুট করে রিদান মোহের হাত ধরে হ্যাচকা টানে মোহকে নিজের বুকের ওপর ফেলে মোহের কোমর চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। মোহ, রিদান উভয়ই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে একে অপরের দিকে। এর মাঝেই হুট করে মোহ রিদানের কপালে একটি চুমু এঁকে দিয়ে লজ্জায় চোখ বুজে নেয়। বেশ কিছু সময় এভাবে থাকার পর মোহ তার ঠোঁটে রিদানের চোখের স্পর্শ অনুভব করে। মোহ তার একটি চোখ খুলে রিদানের দিকে তাকাতেই দেখে রিদান ওর দিকে তাকিয়ে চুমুতে ব্যস্ত। লজ্জায় মোহ আবার চোখ বুজে নেয়। বেশ কিছু সময় পর একে অপরের থেকে সরে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে উভয়ই। পুরো 1 সপ্তাহ ওখানে থাকতে হবে? হুম। অন্য কেউ গেলে হয় না? কেন? আমি গেলে কি সমস্যা? রিদান জানে মোহ তাকে মিস করবে, তার জন্যই যেতে দিতে চাইছে না। সকালে মোহের মন খারাপ হওয়াটা বেশ বুঝেছিল রিদান। আপনি তো কোনো কাজেরই না যে অযথাই সময় নষ্ট করবেন।
বলেই ঠোঁটে ঠোঁট চেপে হাসে মোহ। আচ্ছা, তাই? হুম, তাই। রিদানের হেসে টুপ করে মোহের নাকে একটি চুমু দেয়। রিদানের এমন কাজে মোহও হেসে দেয়। দোকানে স্টাফরা তার অনুপস্থিতিতে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখতে কিছু সময়ের জন্য দোকানে আসেন আনিসা বেগম।